হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের বিদ্যুৎ দপ্তর তরফ থেকে বার হওয়া আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে তোমাদের রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারছো, ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে, স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদের এখানে দিতে হবে না, সম্পূর্ণ তোমরা এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন পেয়ে যাবে এবং এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম অফলাইনে অ্যাপ্লাইয়ের কিন্তু ঝামেলা থাকছে না। তো আলোচনা করব কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এজ লিমিট কি আছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কিন্তু সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অ্যাপ্লাই করার লিঙ্কও চ্যানেলে দেওয়া আছে। এছাড়া তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো সবার আগে বলে রাখি সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রিসিভ হচ্ছে, সেখান থেকে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউর জন্য কল করা হবে, যেটা শুধুমাত্র কলকাতাতেই কন্ডাক্ট করানো হবে। তো দেখো, তোমরা কিন্তু কলকাতাতেই একটা সুযোগ পাচ্ছ ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে একটা সিলেকশন পাওয়ার, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। তারপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যাপ্লাই তোমার এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WPDCL এর তরফ থেকে যে অ্যাপ্লাই এর যে লিঙ্কটা দেওয়া হয়েছে বা এদের যে কেরিয়ার সেকশন রয়েছে, সেখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি, ফোন নাম্বার, আধার নাম্বারটা থাকতে হবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে তোমাদেরকে মোবাইলে রাখতে হবে, যেটা কিন্তু অবশ্যই লাগবে ফর্মটা ফিল আপ করার সময়। ইমেল আইডি, ফোন নাম্বারটা লাগবে এই কারণে, যেহেতু কোনো রকম যোগাযোগ যদি করতে হয়, যেমন ইন্টারভিউ কবে হচ্ছে, তোমরা শর্টলিস্ট হয়েছো কিনা, সমস্ত ডিটেলস এই ইমেল আইডি ও ফোন নাম্বারে দেওয়া হবে। তাই অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি, ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে এবার ইম্পর্টেন্স ডেট গুলো তোমাদেরকে বলে রাখি। তো দেখো, ইম্পর্টেন্স ডেট এর ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে মে মাসের 5 তারিখ থেকে, যেটা লাস্ট ডেট রয়েছে মে মাসের 26 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিতে হবে এবং বলা হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউর জন্য কল করা হবে এবং তারা যদি সিলেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু WPDCL এর যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু তাদের নাম ডিসপ্লে করা হবে যে তারা সেখানে সিলেকশন পেয়েছে কিনা, এবং এছাড়াও কিন্তু ইমেল আইডির মাধ্যমে তাদেরকে জানানো হবে। তাই অবশ্যই কিন্তু তোমাদেরকে ভ্যালিড ইমেল আইডি দিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে নো ফিজিক্যাল কপিস অফ ইন্টারভিউ কল লেটার শ্যাল বি ইস্যু বাই দ্য WPDCL, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই যা যা ডকুমেন্টস আছে, সেই সমস্ত ডকুমেন্টস যেদিন ইন্টারভিউ হবে সেদিনকে নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউর কল লেটারটা অবশ্যই কিন্তু তোমাদেরকে নিতে হবে যেদিন ইন্টারভিউটা হবে। এছাড়া তোমাদের কি কি ডকুমেন্টস নিতে হবে সেটাও কিন্তু জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলে দেওয়া হয়েছে। যেমন দেখো, এখানে বলা হয়েছে ম্যান্ডেটরি ডকুমেন্টস রিকোয়ার অ্যাট দ্য টাইম অফ পার্সোনাল ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এর সময় যেসব ডকুমেন্টস গুলো নিতেই হবে সেগুলো হচ্ছে সেলফ অ্যাটাস্টেড সাইন করা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে নিতে হবে। অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে ফিল আপ করবে, সেটাকে তোমাদেরকে প্রিন্ট আউট বার করে নিয়ে সেটার মধ্যে অবশ্যই সাইন করতে হবে, সিগনেচার করতে হবে। এছাড়া 2 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে নিয়ে নিতে হবে এবং অরিজিনাল সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের যা যা সার্টিফিকেট আছে এবং যদি কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো নিয়ে নিতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপি যেগুলো তোমাদেরকে নিতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এর মধ্যে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড নিয়ে নিতে পারো। এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমাদের সেটা নিয়ে নিতে হবে এবং আধার কার্ডের সার্টিফিকেট জেরক্স কপি নিয়ে নিতে হবে। সমস্ত তোমরা এখানে অরিজিনাল নেবে, প্লাস এখানে কিন্তু জেরক্স কপি তোমাদেরকে নিয়ে নিতে হবে। সমস্ত সার্টিফিকেট নিয়ে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর দিন তোমাদেরকে কলকাতাতে যেখানে স্থান বলা হবে সেই স্থানে অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টস। তো নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে বলে রাখি। তো দেখো, নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে।
অর্থাৎ WBPDCL এর তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এটা রয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার। তো দেখো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে, বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। টোটাল 100 রকমের পোস্ট আছে, ঠিক আছে। সমস্ত পোস্টই তোমাদেরকে দেখানো এখানে সম্ভব নয়। তো সেক্ষেত্রে যেখানে তোমরা মোস্টলি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকি নোটিফিকেশনটা তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবে তোমরা কোনো পোস্টের জন্য অ্যাপ্লিকেবল রয়েছো কিনা। তো দেখো 100টা বেশি এখানে পোস্ট রয়েছে, টোটাল 114টা পোস্ট রয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ আন্ডার TEWB রয়েছে পোস্টের নাম, এবং ভ্যাকেন্সি রয়েছে টোটাল একটা। এখানে বলা হচ্ছে তোমরা যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো ডিসিপ্লিন থেকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইন কোল মাইনিং এর উপরে, এবং স্যালারি রয়েছে 29,000 টাকা পার মান্থ। এছাড়া রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ আন্ডার BNBW, যেখানে তোমাদের বলা হয়েছে টোটাল পোস্ট রয়েছে একটা, গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কোল মাইনের উপরে। স্যালারি প্যাটার্ন একই রকম রয়েছে। তারপরে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ ইন PPJH, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ডিসিপ্লিনের উপরে, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এখানেও চাওয়া হয়েছে। 29,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এছাড়া রয়েছে দেখো অ্যাসোসিয়েটেড কেমিক্যাল ল্যাবরেটরি আন্ডার কেমিক্যাল ল্যাব BTPS, যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে, এবং মিনিমাম গ্র্যাজুয়েট তোমাদের থাকতে হবে ইন কেমিস্ট্রি, অথবা ডিপ্লোমা থাকতে হবে ইন CHE, যে কোনো একটা কিছু থাকতে হবে তোমাদের, এবং অবশ্যই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে রিকোয়ারমেন্ট রয়েছে, যেহেতু স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে। এইরকম ভাবে এখানে টোটাল 114টা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা ভ্যাকেন্সি এখানে বলা কিন্তু সম্ভব নয়, তাই অবশ্যই তোমরা তোমাদের ডিসিপ্লিনটা দেখে নেবে। তো তোমরা যদি চাও তো 1-এর বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারো। সেক্ষেত্রে তোমরা আলাদা আলাদা ভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করলে কিন্তু তোমাদের এখানে কোনোটাই বাতিল হবে না, এখানে কিন্তু সবকটাই অ্যাকসেপ্ট করা হবে। এছাড়া তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে সেটা বলে রাখি, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আর সেটার টাইম পিরিয়ড রয়েছে দেখো টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটাকে মেবি এক্সটেন্ড করা হবে বলা হয়েছে। যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে এবং এদের যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে। এর পোস্টিং লোকেশন ওয়েস্ট বেঙ্গলেই মোস্টলি থাকার চান্স আছে, এছাড়াও কিন্তু ঝাড়খণ্ডেও পোস্টিং লোকেশন থাকতে পারে। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, এবং তোমরা এখানে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড কিনা সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। কোনো রকমের যদি আপডেট জানতে চাও অন্য কোনো জেলায় সেটাও আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।